হ্যালো এভরিওয়ান, দুদিন আগে ফেসবুকে আমি চকলেট পালম কেকের ফটো দিয়েছিলাম, বাট ভিডিওটা শেয়ার করা হয়নি আপনাদের সঙ্গে, ভাবলাম শেয়ার করে নিই। আর এই চকলেট কেক বানানোর জন্য লাগবে হচ্ছে ডিম, ময়দা, চিনি আর বেকিং পাউডার লাগবে সামান্য একটু, আর লাগবে কোকো পাউডার। আর এখানে আমি দুটো ডিম ফাটিয়ে নিয়েছি ভালোভাবে একটু। তারপরে আমি এই যে ছোট একটা গ্লাস নিয়েছি একদম কাপের মাপের, আর এই গ্লাসের এক গ্লাসের মতো দিয়ে দিয়েছি ময়দা আর ১ গ্লাসের মতো চিনির গুঁড়ো। চিনিটা আমি আগে থেকে মিক্সার জারে পাউডার বানিয়ে নিয়েছি। ওকে। আর চকলেট কেক কি যেকোনো কেক যদি ভালো করে ঠিকমতো মেজারমেন্ট করে দেওয়া হয় একটা জিনিসের সাহায্যে, যেমন আমি এই গ্লাসটা নিয়েছি, চাইলে আপনারা কাপ নিতে পারেন। সেই মাপেই কিন্তু সমস্ত কিছু হয়ে যাবে। দেখুন এই গ্লাসটার মধ্যে আমি আধা গ্লাসের মতো দিয়ে দিয়েছি কোকো পাউডার। ওকে। কোকো পাউডারটা একটু বেশি দিতে হবে যেহেতু চকলেট কেক। আমি আরো পরে ১ কাপের ১ চামচের মতো কোকো পাউডার এড করেছিলাম। তারপরে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আমার ওই বাউলটা ছোট হয়ে গেছিল, ভালোভাবে মিক্স হচ্ছিল না। সেজন্য একটা বড় বাউল নিয়ে এভাবে আমি হাতের সাহায্যে মিক্স করে নিচ্ছি। ওকে। তারপরে ওই গ্লাসটার আধা গ্লাসের থেকে সামান্য একটু কম রিফাইন্ড অয়েল কি অলিভ অয়েল দিতে পারেন। আমি দিয়েছিলাম অলিভ অয়েল। তারপরে অলিভ অয়েলটা এড করে একটু ভালোভাবে এভাবে মিশিয়ে নিচ্ছি। ওকে। আর এই কেকটা যারা মানে ভেজিটেরিয়ান তারা তো ডিম খাবেন না। তো তাদের জন্যে বলবো ডিম টা বাদ দিয়ে একটু গরম, কুসুম গরম দুধ এড করবেন। তাহলেও কিন্তু এইভাবে কেক বানানো যায় খুবই পারফেক্ট ভাবে। ওকে। আমার কাছে মাইক্রোওয়েভ নেই, কোনো রকম মেশিনও নেই, কোনো রকম মানে বিটারও নেই। আমি এভাবেই বানাই কেক। আর খুবই পারফেক্ট ভাবে বানানো হয়। যেহেতু চকলেট কেক বানাবো, ডার্ক চকলেট ছিল না, নরমাল ডেয়ারি মিল্ক আমি এভাবে ছুরির সাহায্যে হালকা ছোট, ছোট করে কেটে ওগুলো আমি এড করে দিচ্ছি ব্যাটারটার মধ্যে। ওকে। চকলেটগুলো এড করে আমি আরো একটু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, মিশিয়ে নিচ্ছি। সবার লাস্টে দিতে হবে হচ্ছে বেকিং পাউডারটা। আমি কেকের মধ্যে বেকিং সোডাটা দিই না। এমনিতেই আমার কেক স্পঞ্জি হয়ে যায়। তারপরে আমি দিয়েছিলাম হচ্ছে ১ চামচের মতো বেকিং পাউডার। ওকে। তারপরে আমি এই টিফিনটার মধ্যে কেকটা বেক করব। সেই অনুপাতে আমি একটা বেকিং আ আ সরি যে বাটার পেপার থাকে, সে বাটার পেপারটা রাউন্ড করে কেটে সামান্য একটু তেল ব্রাশ করে নিয়েছি। তারপরে ব্যাটারটা ওর মধ্যে ঢেলে দিয়েছি। আর কেক বানাতে গেলে কোনো রকম মানে পানি ব্যবহার করা যাবে না। তাহলে কিন্তু কেকটা পারফেক্ট হয় না। দেখতেই পেলেন আমি ২ টো ডিম আর তেল দিলাম। তাতেই কিন্তু এরকম একটা ব্যাটার তৈরি হয়ে গেছে। আর আমি এই কড়াইটার মধ্যে বেক করব। আগে থেকে ০.৫ ঘন্টার মতো আমি আ গ মিডিয়াম টু হাই ফ্লেমে গরম করে নিয়েছি, হিটটা বাড়িয়ে নিয়েছি। তারপরে নিচে একটা কাটুরি রেখে দিয়ে ওর মধ্যে আমি টিফিনটা দিয়ে দিয়েছি। আমার এই কেকটা হতে প্রায় ৪০ মিনিট লেগে গিয়েছিল। ১৫ মিনিট পর দেখুন কেমন ফুলে উঠেছে। তারপরে ০.৫ ঘন্টা পর আমি একবার চেক করেছিলাম। বাড়িতে এটা চাইলেও হচ্ছে কিন্তু ৪০ বার্থডে মিনিট পর কেকও বানানো দেখছি যায়। একদম এভাবে পারফেক্ট স্পঞ্জটা ভাবে তৈরি হয়ে করে গেছে। একটা ফ্রেশ কাটা ক্রিম কিনে নিয়ে স্পুনের এসে বিটার সাহায্যে করে এভাবে আমি ইউটিউবে দেখছি দেখে যে আপনারা ডিজাইন করে পারফেক্ট নিতে ভাবে পারেন। হচ্ছে আমি নাকি। একবার যদি শেয়ার স্পুনের করব যদি লেগে আপনাদেরকে যায় বার্থডে তাহলে কেক কিন্তু বানানোর হয়নি, রেসিপি। কুক হতে সেম লাগবে প্রসেস, আরো। শুধুমাত্র আমার লাগবে স্পুন হচ্ছে একদম বিটার লাগবে ক্লিয়ার ভাবে বিট করার বেরিয়ে জন্য আসছিল। ফ্রেশ একদম ক্রিম দিয়ে। পারফেক্ট ভাবে ওকে। কেকটা রেডি আর হয়ে আমরা ওই গেছে। ক্রিম অতটা পছন্দ করি না। এভাবে পালম কেকটা খেতে ভালো লাগে আমাদের। দেখুন কতটা স্পঞ্জি হয়েছিল। খানিকক্ষণ ঠান্ডা করার পর আমি আবার চলে এসেছি কিচেনে আপনাদেরকে দেখাতে। আমি ২ ভাগ করে নিচ্ছি যেহেতু অনেকটা মোটা ছিল। আর দিব হচ্ছে চকোলেট সিরাম ওপর থেকে, সেজন্য আমি এভাবে কেটে নিয়েছি। কতটা পারফেক্ট ভাবে হয়েছিল, অনেক স্পঞ্জি হয়েছিল কেকটা। আপনাদেরকে কেটে আমি দেখাচ্ছি। আর আমি যখনই কেক বানাই, ফ্রুট কেক, কোনো রকম কেক, সেগুলো পাল্প কেকই খাই আমরা। ক্রিম-ট্রিম দিই না অতটা। তারপরে এভাবে আমি একটা স্লাইস নিয়ে নিয়েছি আর একটা স্লাইস কিন্তু কেটে আ রেখে দিয়েছি। একটা স্লাইসের মধ্যে আমি ৯ টা পিস বানিয়েছিলাম। টোটাল ১৮ টা পিস হয়েছিল। আর এভাবেও কিন্তু উপর থেকে ডার্ক চকোলেট একটু মেল্ট করে দিলেও চকোলেট কেক একদম রেডি হয়ে যায়। আমি চকোলেট সিরামটা দিয়ে আমরা খেয়েছিলাম। বেশ খেতে ভালো লেগেছিল। কেমন লাগলো আমার এই চকোলেট পালম কেকের রেসিপিটা অবশ্যই জানাবেন। অবশ্যই ট্রাই করবেন। আর একদম সাকসেস হবে বানাতে, বেশ ভালো লাগবে। ঠিক আছে, বাই, টেক কেয়ার, আল্লাহ হাফিজ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।